তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোমোজেনিয়াস ইকুয়েশন। আজকে আমার পড়ানোর বিষয় হচ্ছে হোমোজেনিয়াস ইকুয়েশন। ফার্স্ট যে টপিকটা নিয়ে কথা বলবো, যদি সময় কুলাতে পারি হয়তো সেকেন্ড আরেকটা টপিক চেষ্টা করব, যদি লিনিয়ার ইকুয়েশনটা যদি টাচ করা যায়। ঠিক আছে, তো আজকে যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে হোমোজেনিয়াস ইকুয়েশন, তাহলে সেই হোমোজেনিয়াস ইকুয়েশন কেমন এট ফার্স্ট সেটা আমাকে জানতে হবে। কখন একটা ইকুয়েশনকে আমরা হোমোজেনিয়াস ইকুয়েশন বলতে পারবো, এট ফার্স্ট সেটা আমরা জানার চেষ্টা করব যে হাউ টু আইডেন্টিফাই এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ হোমোজেনিয়াস আর নট। সেটা দেন আমরা যদি সেটা আইডেন্টিফাই করতে পারি যে এটা হোমোজেনিয়াস ইকুয়েশন, তাহলে জানার চেষ্টা করব হাউ টু সলভ এ হোমোজেনিয়াস ইকুয়েশন। ওকে, সো আমার আলোচনার বিষয় হচ্ছে হোমোজেনিয়াস ইকুয়েশন আজকে। আর একটা জিনিস এই বিষয়ে মানে একটু কথা আমি গত ক্লাসে একটু বলেছি, আমার যতটুকু মনে আছে, যে এক্স এর ফাংশন বলতে কি বোঝায়, যে যদি ওই ফাংশনে এক্স ছাড়া অন্য কোনো ভেরিয়েবল থাকবে না, রাইট? কোন একটা এক্স এবং ওয়াই ফাংশন বলতে বোঝায় ওই ফাংশনে ওয়াই ছাড়া অন্য কোনো ভেরিয়েবল থাকবে না। সিমিলারলি ওয়াই বাই এক্স এর ফাংশন বলতে বোঝাবে কোন ফাংশনে ওয়াই বাই এক্স ছাড়া যদি অন্য কোনো ভেরিয়েবল না থাকে, তাহলে সেই ফাংশনটা হচ্ছে ওয়াই বাই এক্স এর ফাংশন। এই কথাটা আমি নিশ্চিত গত ক্লাসে বলেছি। জি স্যার। এই কথাটাই কাজে লাগবে, শেষের কথাটা, যে কোন একটা ফাংশনে যদি ওয়াই বাই এক্স ছাড়া অন্য কোনো ভেরিয়েবল না থাকে, তাহলে সেটাকে বলা হয় ফাংশন অফ ওয়াই বাই এক্স। ওকে, তাহলে আজকে আমি আলোচনা করছি হচ্ছে হোমোজেনিয়াস ইকুয়েশন নিয়ে। হোমোজেনিয়াস ইকুয়েশন, আচ্ছা, তো হোমোজেনিয়াস ইকুয়েশনে হচ্ছে এরকম যে আপনার কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিফারেনশিয়াল ফর্মে যদি থাকে, সে ডিফারেনশিয়াল ফর্মটা কেমন, যে mxy dx প্লাস nxy dy nxy dy equals to 0. This is the differential form of first order first degree differential equation, right? এটা যে dx জি স্যার। এর xy ফাংশন থাকবে, dy এর সাথে আর একটা xy ফাংশন থাকবে। তো দেখা গেল একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এই ফর্মে আছে কিন্তু সে এক্সাক্ট না। এই ফর্মে আছে কিন্তু এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি না, এক্সাক্ট না। কারণ এক্সাক্ট যদি হয় তাহলে তো আমরা কোন মেথড অ্যাপ্লাই করতে পারবো তাকে সলভ করার জন্য, স্ট্যান্ডার্ড মেথড অ্যাপ্লাই করতে পারবো অ্যাজ ওয়েল এজ গ্রুপিং মেথড। আচ্ছা, যদি সে এক্সাক্ট না হয় তাহলে প্রশ্ন হচ্ছে স্যার তাহলে আমরা এখন কি করব, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট না, তাহলে এক্সাক্ট যদি না হয় আমাদেরকে চেষ্টা করতে হবে এখান থেকে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বের করার। কার ভ্যালু বের করা, এখান থেকে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু। তাহলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, দেখেন এটা কি এরকম লেখা যাবে নিশ্চয়ই, যে nxy dy which equals to minus nxy dx। তারপর এখান থেকে যদি dy dx লিখতে চাই, dy by dx which equals to minus mxy divided by nxy লেখা যাবে না এরকম, যাবে স্যার। জাস্ট এটা ভাগা করে চলে আসে। এখন আমাকে বলেন যে একটা এক্স এর এক্স ওয়াই ফাংশনকে আরেকটা এক্স এর ফাংশন দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে রেজাল্টও কি এক্স এর ফাংশন হবে না? জি স্যার। দিস ইজ এ ফাংশন অফ এক্স এন্ড ওয়াই, n is also a function of x and y। তাহলে একটা x y ফাংশনকে যখন আমি ডিভাইড করছি আরেকটা x y ফাংশন দ্বারা, রেজাল্ট যেটা আসবে সেটা হবে ফাংশন অফ x and y। তাহলে এই dy dx ইকুয়ালস টু আমরা কি আকারে রেজাল্টটা পেতে পারি, যে x y ফাংশন। এখন হোমোজেনিয়াস হবে এই ইকুয়েশনটাকে হোমোজেনিয়াস তখনই বলতে পারবো যদি এই x y ফাংশনটাকে কোনোভাবে যদি y বাই x এর ফাংশন আকারে লেখা যায়। কিসের মাধ্যমে লেখা যায়, এই x y ফাংশনটাকে যদি কোনোভাবে y বাই x এর ফাংশন আকারে লেখা যায়, তাহলে এই ইকুয়েশনটাকে বলা হবে হোমোজেনিয়াস ইকুয়েশন। কি বলা হবে এটাকে, হোমোজেনিয়াস ইকুয়েশন। ছোট্ট একটা एग्जांपल দেই, যে স্যার কিভাবে x y এর ফাংশনকে y বাই x এর ফাংশন আকারে আমরা লিখতে পারি, তাই না? একটা প্রশ্ন আপনাদের মধ্যে আসতে পারে যে স্যার একটা x y এর ফাংশনকে আমরা কিভাবে y বাই x এর ফাংশন আকারে লিখবো, তাই না? যেমন দেখেন যদি কোন একটা ফাংশন এরকম, এটা হচ্ছে রাফ एग्जांपलের জন্য, হ্যাঁ আমি একটু কালারটাই চেঞ্জ করে দিচ্ছি, না আদারওয়াইজ প্যাচ লেগে যেতে পারে। ধরে নেন কোন একটা ফাংশন যদি এরকম হয় যে f of xy equals to say
x স্কয়ার প্লাস 2xy আবার y স্কয়ার প্লাস 2xy। দেখেন তো এটা কি xy এর ফাংশন কিনা? এই জিনিসটা কি ফাংশন অফ জি xy? স্যার ফাংশন অফ xy। আচ্ছা, এখন আপনারা নিশ্চয়ই এটা জানেন যে হরলব মানে নিউমারেটর এবং ডিনোমিনেটরকে সিমিলার টার্ম দ্বারা ডিভাইড করা যায়, যায় না? হরলবকে সিমিলার নাম্বার বা সিমিলার টার্ম দ্বারা ডিভাইড করা যায়। এখন আমরা যদি একটা কাজ করি, এই উপরের টার্মকে যদি আমরা xy দ্বারা ভাগ করি, উপরের টার্মটাকে কি দ্বারা ভাগ করতে চাই? xy xy as well as নিচের টার্মটাকে যদি xy দ্বারা ভাগ করি, কোনো আপত্তি আছে? সিমিলার টার্ম দ্বারা কিন্তু ভাগ করছি। আপনি আবার উল্টে দেন, উল্টে দিলে দেখেন xy ভেনিশ হয়ে যাবে, তাই না? জি এমন স্যার কিছু করা যাবে না যে উপরে এক ধরনের জিনিস দ্বারা ভাগ করছেন নিচে আরেকটা দিয়ে, সেটা হবে না। ওকে, তাহলে দেখেন তো উপরের টার্মটা কি এরকম লেখা যায়? তাহলে দেখেন x স্কয়ার বাই xy মানে কি x বাই y কিনা? এই যে x স্কয়ার ডিভাইডেড বাই xy মানে কি x স্কয়ার কে যদি আপনি xy দ্বারা ভাগ করেন x বাই y থাকবে না? জি স্যার প্লাস 2xy কে যদি আপনি xy দ্বারা ভাগ করেন কি থাকবে? 2 থাকবে না? থাকবে? আচ্ছা, এবার আসেন দ্বিতীয়টাতে। যদি আপনি y স্কয়ার কে xy দ্বারা ভাগ করেন y ক্যান্সেল হয়ে থাকবে কি এখানে y বাই x x প্লাস 2xy কে যদি আপনি xy দ্বারা ভাগ করেন থাকবে কি 2। 2 তাহলে এখন এটাকে একটু যদি আমরা রিরাইট করতে চাই, উপরে যে দেখেন x বাই y যে কথা, জাস্ট মিনিট জাস্ট মিনিট একটু, হ্যাঁ, এই x বাই y যে কথা নিশ্চয়ই 1 বাই y বাই x নিশ্চয়ই একই কথা। এই যে এটা এটা জি স্যার প্লাস 2 আর নিচেরটা হচ্ছে y বাই x প্লাস 2 তো আগে থেকেই আছে। তাহলে এখন দেখেন তো এই অংশটাতে y বাই x ছাড়া অন্য কোনো ভেরিয়েবল কি আছে এখানে? জি না স্যার ভেরিয়েবল কি আছে? শুধুমাত্র y বাই x। তাহলে এটাকে কি বলা যাবে কিনা যে দিস ইজ এ ফাংশন অফ y বাই x? যাবে স্যার ইজ ইট পসিবল টু সে? পসিবল স্যার তাহলে দেখেন তো এই যে f অফ xy কি চাইলে y বাই x এ নেওয়া যায় কিনা, সম্ভব হতে পারে কিনা? স্পেশাল কেসে সবগুলা কি যে করা যাবে এমন কোনো কথা নেই। x এর ফাংশন থাকলেই যে তাকে y বাই x এ নেওয়া যাবে তা কিন্তু না। যদি কাউকে নেওয়া যায় যে dy dx ইকুয়ালস টু f অফ xy যদি থাকে আর f অফ xy কি যদি কোনোভাবে y বাই x এর ফাংশন আকারে লেখা যায়, তাহলে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে বলা হবে হোমোজেনিয়াস ইকুয়েশন। যে কোন একটা ইকুয়েশন যদি এভাবে থাকে এবং এখান থেকে যদি আপনি dy dx সমান f অফ xy পান, আর f অফ xy টাকে যদি y বাই x এর ফাংশন আকারে লেখা যায়, তাহলে এই গিভেন ইকুয়েশনটাকে বলা হবে হচ্ছে এটা একটা হোমোজেনিয়াস ইকুয়েশন। আর হোমোজেনিয়াস ইকুয়েশন যদি হয় তাকে সলভ করার সিস্টেম আলাদা। যদি কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হোমোজেনিয়াস হয় তাকে সলভ করতে হবে অন্য একটা মেথডে, তার টেকনিকটাই অন্যরকম। তাহলে এখন হোমোজেনিয়াস ইকুয়েশন কি চাইলে আইডেন্টিফাই করা যাবে কিনা এই মেথডে? যে আমরা প্রথমে dy dx সমান f অফ xy বের করব, দেন f অফ xy টাকে যদি কোনোভাবে y বাই x এর ফাংশন আগে আমরা দেখাতে পারি তাহলে হোমোজেনিয়াস, যদি না দেখাতে পারি দিস ইজ নট হোমোজেনিয়াস। বুঝতে পেরেছেন? জি স্যার আরেকবার যদি বলতেন হ্যাঁ, শুনতে বুঝি পাচ্ছি নাই। আরেকবার যদি বলতেন। বলছি কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এরকম ফর্মে থাকে কিন্তু সে যদি এক্সাক্ট না হয়, তাহলে আমাদের কাজ হবে এখান থেকে সামহাউ dy dx এর ভ্যালু বের করা। তাহলে dy dx এর ভ্যালু বের করে আপনি দেখবেন নিশ্চিতভাবে dy dx ইকুয়ালস টু পাওয়া যাবে হচ্ছে f অফ xy আকারে, ফাংশন অফ xy আকারে আসবে। আর এই f অফ xy টাকে যদি কোনোভাবে y বাই x এর ফাংশন আকারে আমরা লিখতে পারি তাহলে এই ইকুয়েশনটা হোমোজেনিয়াস। আর যদি y বাই x এর ফাংশন আকারে না লেখা যায় দিস ইজ নন হোমোজেনিয়াস। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা কিছু প্রবলেম সলভ করি। হ্যাঁ, তাহলে আমি আশা করি হয়তো কনসেপ্ট ক্লিয়ার হবে, যে y বাই x এর ফাংশনের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা,
একটা প্রবলেম হচ্ছে এরকম, আপনাকে বলা হলো যে সলভ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। Initial value problem. X square minus 3y square dx plus 2xy dy plus to 0 সাথে কন্ডিশন দিয়ে দিলাম একটা আমার সেই প্রিয় কন্ডিশন y equals to 2 হবে কখন, যখন x এর ভ্যালু 1। এটা আমি বেশিরভাগ লিখে ফেলি ভুল বসতে আর কি। y equals to 2 হবে when x equals to 1. This is the initial condition. But main things is we have to solve this differential equation, right? এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারলে দেন আমরা ফাইনালি কন্ডিশনও বসাতে পারবো, এটা আমরা জানি কিভাবে করতে হয়। তাহলে দেখেন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যেহেতু কোনো মেথড কোন নিয়মে আছে কিছুই উল্লেখ নেই, আছে কি এখানে কোথাও কোনো কিছু উল্লেখ নেই। তো যেহেতু উল্লেখ নেই তাহলে আমি নিশ্চিত যে আপনাদের অনেকের মাথায় প্রথমে চিন্তা আসতে পারে যে স্যার এটা কি এক্সাক্ট কিনা, স্ট্যান্ডার্ড মেথড কি অ্যাপ্লাই করা যাবে কিনা, গ্রুপিং করা যাবে কিনা, তাই না? সেটা চিন্তা করার জন্য দেখেন তো ডিএক্স এর সাথে যেটা থাকে সেটাকে আমরা এম বলি না, মনে আছে? জি স্যার। আর ডিওয়াই এর সাথে যেটা থাকে সেটাকে বলি আমরা এন। সো এক্সাক্ট হওয়ার কন্ডিশন ছিল এম কে ওয়াই রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হয় এবং এন কে করতে হয় এক্স এর রেসপেক্টে, রাইট? জি স্যার। সো আমরা যদি x স্কয়ার মাইনাস 3y স্কয়ার কে যদি আমরা y রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হবে কি 0 হবে না y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে? জি স্যার। তাহলে মাইনাস 3y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস 6y। 6y। তাহলে del m বাই del y পাচ্ছি হচ্ছে মাইনাস 6y। এবার n কে যদি আমরা x এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি এটাকে 2y। ডিফারেন্সিয়েট হয় 2y। তাহলে মাইনাস 6y আর 2y কি ইকুয়াল? জি না স্যার। তারা ইকুয়াল না। তো যেহেতু ইকুয়াল না তাহলে নিশ্চিতভাবে কি সে এক্সাক্ট না। তাহলে এখন আমার হাতে অপশন একটা আছে, সে হোমোজিনিয়াস করা। যেহেতু সে এক্সাক্ট আমাকে এখন চেক করে দেখতে হবে সে হোমোজিনিয়াস কিনা। সো আমরা এখন যদি একটা কাজ করি এই ইকুয়েশনটা থেকে যদি আমরা dx plus 2xy dy plus to 0। এখন বলছি যেহেতু সে এক্সাক্ট না তাহলে এখান থেকে প্রথমে আমার কার ভ্যালু বের করতে হবে, dy dx এর ভ্যালু, তাকে ডেরিভেটিভ ফর্মে নিতে হবে। তাহলে দেখেন 2xy dy ইকুয়ালস টু এই পুরো টার্মটাকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে সরিয়ে দিই, পুরো টার্মটা আছে কিসের, প্লাসের না? তাকে রাইট হ্যান্ড সাইডে সরিয়ে দিলে সে কিসের হয়ে যাবে, মাইনাসের হয়ে যাবে, রাইট? তাহলে এখন এই পুরো টার্মটাকে মাইনাস না লিখে সামনে আমরা যদি একটা কাজ করি, দেখেন এখানে আছে হচ্ছে x স্কয়ার মাইনাস 3y স্কয়ার, আমরা রাইট হ্যান্ড সাইডে যদি এরকম লিখি মাইনাস x স্কয়ার dx কোন আপত্তি আছে কিনা দেখেন। তো মাইনাস যেটা সামনে হওয়ার কথা ছিল সেটাকে আমরা গুণ করে দিলাম, গুণ করে দিলে 3y স্কয়ারটা হয়ে যাবে প্লাসের আর x স্কয়ারটা হয়ে যাবে মাইনাসের। বুঝতে পেরেছেন? জি স্যার। এই বাকিরও একটু কথা বলেন হ্যাঁ অথবা না। স্যার বুঝছি স্যার। আচ্ছা বুঝছি স্যার। ওকে, ইটস মাই প্লেজার। তাহলে এটাকে আমি যদি আমরা রিলেট করি 3y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2xy, তাহলে দেখেন তো dy dx ইকুয়ালস টু f অফ xy আকারে আসছে কিনা? কারণ আমরা বলছি প্রথম আমাদের টার্গেট হচ্ছে dy dx ইকুয়ালস টু f অফ xy আকারে লেখা, যেটা f অফ xy বিকজ দিস ইজ এ ফাংশন অফ x এন্ড y। এখন এটাকে যদি কোনোভাবে y বাই x এর ফাংশন আকারে লিখতে পারি তাহলে আমার এই ইকুয়েশনটা হোমোজিনিয়াস, যদি না লিখতে পারি দিস ইজ নট হোমোজিনিয়াস বা নন হোমোজিনিয়াস। ওকে, তাহলে দেখেন এটাকে আমরা চাইলে এভাবে রিরাইট করতে পারবো কিনা যে 3y স্কয়ার ডিভাইডেড বাই 2xy minus x square by 2xy, is it possible to write? আংশিক পসিবল স্যার। আপনি লসাগুণের আবার লিখতে পারবেন।
3/2 আপনি কাটাকাটি করেন y দ্বারা, তাহলে কি হবে? এটা y/x মাইনাস 1/2 x কেটে দিলে এখানে থাকে হচ্ছে x বাই, X by Y. এটাকে যদি আপনি আবার রিরাইট করেন 3/2 y/x থাকুক মাইনাস 1/2 x বাই y যে কথা 1/y/x নিশ্চয়ই কি কথা? জি স্যার। তাহলে এখন বলেন তো রাইট হ্যান্ড সাইডে যে অংশটা আছে এখানে y/x ছাড়া অন্য কোনো ভেরিয়েবল কি আছে? না স্যার। তাহলে কি এটা কোন ধরনের ইকুয়েশন? এই যে এই Homogeneous. যেহেতু সে y/x এর ফাংশন শো দেখায় আমাদেরকে, তাহলে নিশ্চিতভাবে গিভেন ইকুয়েশনটা কি? হোমোজেনিয়াস। সেটা কি একটু আমরা নাম্বারিং করে নিই। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। সো আমরা তাহলে নিশ্চিতভাবে বলতে পারি যে গিভেন ইকুয়েশন ইজ হোমোজেনিয়াস। given equation is homogeneous. তাহলে হোমোজেনিয়াস যদি হয়ে যায়, আমি বলছি হোমোজেনিয়াসকে সলভ করার জন্য স্পেশাল টেকনিক আছে। যে কোনো কিছু হোমোজেনিয়াস হয়ে যাওয়া মানেই হচ্ছে তাকে সলভ করার ওয়ান এন্ড অনলি ওয়ে হচ্ছে এটা, এরকম মানে একদম ফিক্সড মেথড যে একমাত্র এভাবেই করলে হয়ে যাবে, অন্য কোনো ওয়ে নেই। তো হোমোজেনিয়াসকে সলভ করতে গেলে একটা ট্রান্সফরমেশন, জাস্ট একটা ট্রান্সফরমেশন ধরলেই হোমোজেনিয়াস সলভ হয়ে যাবে। আমাদেরকে ধরতে হবে হচ্ছে এরকম যে লেট Y equal to Vx. আপনি কি ভিডিও দেখে ফেলছেন আগে আগে মনে হচ্ছে ম্যাডাম, না ক্লাস করে ফেলছেন? না স্যার, আচ্ছা, থ্যাংক ইউ। y ইকুয়ালস টু আমি ইউটিউবে দেখছিলাম স্যার। ইউটিউবে দেখেছিলেন, গুড, এটা ভালো, তাহলে একটু রিভাইজ হচ্ছে হয়তো আপনি। সো y ইকুয়ালস টু vx, তো y ইকুয়ালস টু vx যে কথা, v ইকুয়ালস টু y/x নিশ্চয়ই একই কথা। দেখেন তো, এই যে এই x দ্বারা ভাগ করে দিলে কি v পাবো না আমরা? জি স্যার। y ইকুয়ালস টু vx যে কথা, v ইকুয়ালস টু y/x একই কথা। আলটিমেটলি আসলে আমরা করছি কি দেখেন, আমরা কাজটা করছি এখানে রাইট হ্যান্ড সাইডে যে y/x নামক যে নতুন একটা ভেরিয়েবল আমরা ইন্ট্রোডিউস করলাম, সেই ভেরিয়েবলটাকে ট্রান্সফর্ম করতে চাই বাই ভি। ভি এর মাধ্যমে কাকে রিপ্লেস করতে চাই? মূলত এই y/x কে রিপ্লেস করতে চাই। তাই v ইকুয়ালস টু y/x মানে তো y ইকুয়ালস টু vx, রাইট? এখন রাইট হ্যান্ড সাইডে না হয় আপনি y/x গুলাকে v এর মাধ্যমে রিপ্লেস করে দিলেন, কিন্তু এই dy/dx এই ভ্যালুটা কোথা থেকে পাবো, তাই না? একটা প্রশ্ন, কারণ এখানে v না হয় বসিয়ে দিলাম, কিন্তু dy/dx এর ভ্যালু তো আমি জানি না। সেজন্য আমাদেরকে একটা যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই y ইকুয়ালস টু vx যেটা আছে, এই বোথ সাইডে তাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। বোথ সাইডে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব? x এর রেসপেক্টে। তাহলে y কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হয়? dy/dx ইকুয়ালস টু, এখানে v ও ভেরিয়েবল, x ও ভেরিয়েবল, তাহলে দেখেন ইউবি আকারে আছে। ইউবি সূত্র কি, ডেরিভেটিভের ইউবি সূত্র কি ছিল? ইউ কে রেখে দিয়ে ভি কে ডিফারেন্সিয়েট করতে হবে। x কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হয় 1 প্লাস, এবার যদি x কে রেখে দেই ডিফারেন্সিয়েট করব কাকে? ভি কে। ভি কে ডিফারেন্সিয়েট করলে হবে dv/dx। বুঝতে পেরেছেন কি? আর একটু ভাবে বলি, সেটা হচ্ছে উইদাউট লেটিং y equals to vx, it is impossible to solve any kind of homogeneous equation. যে আপনি y equals to vx ধরেই সলভ করতে হবে, এটা ধরা ছাড়া সলভ করা সম্ভব না। কেন ধরছি সেটাও বলেছি আমি, কারণ ধরছি এই জন্য যে রাইট হ্যান্ড সাইডে যে y/x টাকে আমরা ট্রান্সফর্ম করতে চাই বাই অ্যানাদার ভেরিয়েবল v, ওকে? এবং তাহলে রাইট হ্যান্ড সাইডে ভি পেলেন, তাহলে লেফট হ্যান্ড সাইডে dy/dx কিভাবে পাবো? এই যে y কে ডিফারেন্সিয়েট করলে x এর রেসপেক্টে করলে তো dy/dx পাওয়া যায়। তাহলে দেখেন dy/dx সমান আমরা কি পাচ্ছি? মূলত v প্লাস x ইনটু dv/dx, আর রাইট হ্যান্ড সাইডে y/x এর জায়গাতে v বসিয়ে দিব। তাহলে এখন এই ভ্যালুগুলো যদি আমরা ইকুয়েশন 1 এ বসিয়ে দিই, যে ফ্রম ইকুয়েশন 1 we have dy/dx এর জায়গাতে কি বসবে? v প্লাস x dv/dx which equals to 3/2 y/x এর জায়গাতে বসবে, এই যে y/x সমান হচ্ছে v minus half 1/y/x, that means 1/v।
এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা বলেন, বাকি যারা আছেন আমাকে প্রশ্ন করতে পারেন চাইলে। আচ্ছা, আমি চুপ থাকাটাকে কোশ্চেন নাই বলে ধরে নিচ্ছি। সো দ্যাট ইমপ্লাইজ আমরা যদি এখন ভি গুলাকে যদি সব একদিকে সরিয়ে দিই, তাহলে এক্স ডিভি বাই ডিএক্স which equals to, দেখেন তো এটাকে 3b/2 লেখা যাবে না? এই যে প্রথমটা 3b/2 মাইনাস 1/2v, আর এই ভিটা লেফট হ্যান্ড সাইডে ছিল প্লাস রাইট হ্যান্ড সাইডে চলে গেলে সেটা হয়ে যাবে মাইনাস। সো x dv/dx which equals to, এখান থেকে যদি 2b লসাগু নিই আমরা, এলসিএম কি 2b না, এখানে এলসিএম এই তিনটার মধ্যে এলসিএম 2b, তাহলে এটা হয় 3b স্কয়ার মাইনাস 1 মাইনাস v দ্বারা মাল্টিপ্লাই করলে 2b স্কয়ার। এখন লসাগু না পারলে আমার কিছু করার নেই, I have nothing to do. So x dv/dx which equals to 3b স্কয়ার থেকে 2b স্কয়ার চলে গেলে v স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2b। এখন এই জিনিসটাকে একটু আমরা চেষ্টা করব সেপারেট করার জন্য। সেপারেবল ইকুয়েশন আমার টেকনিক কি ছিল মনে আছে আপনাদের? সেপারেবল ইকুয়েশনের টার্গেট কি এরকম ছিল না যে dx এর সাথে শুধু x এর ফাংশন আনা এবং dy এর সাথে শুধুমাত্র y এর ফাংশন আনা, মনে আছে? জি স্যার। সেপারেবল এটাই টার্গেট ছিল। তো আমাদের এখানে কাজটাও সেম, হোমোজেনিয়াস কে টার্গেট থাকে অলওয়েজ সেপারেবলে ট্রান্সফর্ম করা। তাহলে দেখেন ডিভি এর সাথে কি নিয়ে আসার চেষ্টা করব, শুধুমাত্র বি এর ফাংশন, আর ডিএক্স এর সাথে শুধুমাত্র কি রাখার চেষ্টা করব, এক্স এর ফাংশন। তাহলে দেখেন ডিভিটা যেহেতু এখানে উপরে আছে, তাহলে এই ভি এর যে ফাংশন যেটা রাইট হ্যান্ড সাইডে আছে তাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে চাই, তাহলে ভাগাকারে যেহেতু আছে উল্টে যাবে না লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে? জি স্যার। তাহলে দেখেন তো এদিকে নিয়ে আসলে কি হবে, এরকম হবে কিনা যে 2v বাই ভি স্কয়ার মাইনাস 1 ডিভি, আর এক্স আছে এখানে হচ্ছে মাল্টিপ্লাই হিসেবে রাইট হ্যান্ড সাইডে চলে গেলে কি হয়ে যাবে, ভাগাকারে হয়ে যাবে না এক্স, আর ডিএক্স আছে নিচে রাইট হ্যান্ড সাইডে চলে গেলে হয়ে যাবে কোথায়, উপরে। এরকম সেপারেট করা যাবে কিনা চাইলে, যে ডিভি এর সাথে ভি এর ফাংশন ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন নিয়ে গেল। তাহলে দেখেন তো সেই সেপারেবল ইকুয়েশন আমরা যেটা চিনি অলরেডি সেই ফর্মে আছে কিন্তু এখন। তাহলে এখন চাইলে আমরা খুব ইজিলি কি করতে পারবো, ইন্টিগ্রেট করতে পারবো তাকে, যেহেতু ডিভি এর সাথে শুধু ভি এর ফাংশন আছে আর ডিএক্স এর সাথে শুধুমাত্র এক্স এর ফাংশন, তাহলে চাইলে ইজিলি ইন্টিগ্রেট করা যাবে। বোথ সাইড আমরা ইন্টিগ্রেশন করে ফেলছি। এখন আমরা যদি একটা কাজ করি, এখানে দেখেন যেহেতু ভাগাকার আছে আমাদের চেক করতে হবে কি যে নিচের ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে উপরে পাওয়া যায় কিনা। তাহলে নিচের ফাংশনটা কি আছে এখানে দেখেন তো, ভি স্কয়ার মাইনাস 1, ভি স্কয়ার মাইনাস 1 কে ডিফারেন্সিয়েট করলে কি 2v হয় না? ভি স্কয়ার মাইনাস 1 কে যদি ভি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি কত হবে, 2v যেতে হবে। তাহলে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরে পাওয়া যায়, তাহলে आंसर শুড বি ln ভি স্কয়ার মাইনাস 1, ঠিক কিনা বলেন? ইন্টিগ্রেশন তো এরকমই ছিল সূত্রটা। জি স্যার। ওকে, এবার 1/x কে ইন্টিগ্রেট করলে কি হয়, ইন্টিগ্রেশন অফ 1/x সমান কত? স্যার 1 স্যার। সবাইকে আমি ইন্টারমিডিয়েটে পাঠিয়ে দেবো উচ্চ আমি লিখলেই সবার মনে পড়ে যাবে। ln x স্যার ln x স্যার। দেখি সরাসরি সূত্র না, আমি বলতে চাইছিলাম। আর যদি সেই সূত্র ভুলে যান, দেখেন ভাগাকারে আছে কিনা, x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরে পাওয়া যায়, তাহলে आंसर কি হচ্ছে, ln নিচেরটা মানে কি ln x না? যদি এটা সরাসরি সূত্র 1/x কে ইন্টিগ্রেট করলে ln x হবে, তাই না? ওকে, প্লাস দেখেন আমরা জানি ইন্টিগ্রেশন একটা কনস্ট্যান্ট আসার কথা। সো যেহেতু এই দুইটা ইন্টিগ্রালই আসছে হচ্ছে ln আকারে, আমরা কনস্ট্যান্টটাকে ln আকারে ধরছি। c যদি কনস্ট্যান্ট হয় তাহলে ln c টা কি একটা কনস্ট্যান্ট। সো that implies ln v square minus 1 which equals to, আমরা জানি ln a plus ln b সমান হচ্ছে ln ab, রাইট?
সেটা জানেন আপনারা, আমি বলেছি কিন্তু গত ক্লাসেও, জি স্যার। a প্লাস লন বি মানে হচ্ছে লন এ বি, এগুলো ক্লাস 9 10 এর ফর্মুলা। সো এখন যদি উভয় দিক থেকে যদি আমরা লন কে অ্যাভয়েড করি, এলিমিনেট করি, তাহলে থাকবে কি v স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু cx। বাট আনফরচুনেটলি কোশ্চেনটা ছিল ইন টার্মস অফ x এন্ড y, বাট আমার এখানে রেজাল্ট আসছে কি ইন টার্মস অফ v এন্ড x, রাইট? কিন্তু আমার আনসারটা কি বা কিসের মাধ্যমে আসা উচিত? x এবং y এর মাধ্যমে আসা উচিত। তাহলে দেখেন তো v আমরা কাকে ধরেছিলাম মনে আছে? y by x। তাহলে y বাই x, তাহলে v এর উপর আবার কি আছে? একটা স্কয়ার। তাহলে এই ভ্যালুটা যদি বসিয়ে দিই এরকম y স্কয়ার বাই x স্কয়ার লেখা যাবে এখানে। জি স্যার। আপনি x স্কয়ার লসাগু নেন এখান থেকে এলসিএম, সো y স্কয়ার minus x square equals to cx. That implies y square minus x square which equals to cx cube. যদি ইনিশিয়াল কন্ডিশনটা দেওয়া না থাকতো তাহলে এখানে আনসার হয়ে যেত, কিন্তু একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে যে y equals to 2 হবে কখন, হয় না x equals to 1, এরকম একটা কন্ডিশন দেওয়া ছিল কিন্তু কোশ্চেনটাতে, রাইট? জি y স্যার। equals to 2 হবে, হয় না x equals to 1। তাহলে এই কন্ডিশনটা যদি আমরা এখানে বসিয়ে দিই যে when x equals to 1 then y equals to 2, তাহলে y এর জায়গাতে 2 বসবে আর x এর জায়গাতে 1 বসবে। তাহলে y এর জায়গাতে যদি 2 বসান দেখেন তো 2 স্কয়ার minus 1 স্কয়ার which equals to c into 1 cube, that implies 2 স্কয়ার মানে কি 4, 4 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 3, আর এখানে থাকে কি c, তাহলে c এর ভ্যালু কত পাচ্ছি মূলত 3 পাচ্ছি, তাই না? তাহলে hence the solution, c এর জায়গাতে 3 বসিয়ে দেন, so hence the solution is y square minus x square which equals to 3x cube. So this should be the answer. বুঝতে পেরেছেন কি? তাহলে আসলে এই প্রবলেমটাতে কি নতুন এই অংশটা পর্যন্ত কিনা যে একটা হোমোজেনিয়াস কে কিভাবে সেপারেবল পর্যন্ত নেওয়া যায়, এই পর্যন্ত কি নতুন না? সেপারেবল তো আপনি জানেন, গত ক্লাসে আলোচনা হয়েছে হাউ টু সলভ এ সেপারেবল ইকুয়েশন, সেটা কিন্তু আমরা জানি। তাহলে কি আমাদের জন্য নতুন হচ্ছে এই প্রবলেমটাতে মূলত হোমোজেনিয়াস ইকুয়েশনটাকে কিভাবে সেপারেবল পর্যন্ত নেওয়া যায়, এবং একটার সাথে কিন্তু একটা রিলেটেড, ঠিক আছে? আপনি যদি সেপারেবল ইকুয়েশন সলভের টেকনিক না জানেন তাহলে আপনি হোমোজেনিয়াস এর চিন্তা করতে পারবেন না, কোথায় এসে আটকে যাবেন আপনি। তখন আপনার আটকে যাওয়ার সম্ভাবনা আছে এই জায়গাটাতে যে x dv বাই dx সমান যে v স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2b থেকে যে এটা লিখতে হয়, কিভাবে লিখবো, কেন লিখবো, সেই জিনিসটাতে এসে আপনি আটকে যেতে পারেন যদি আপনার সেপারেবল ইকুয়েশন সম্বন্ধে ধারণা না থাকে, হাউ টু সলভ এ সেপারেবল ইকুয়েশন। তো আমরা এখন অ্যাজ ইউজুয়াল যেটা করছি এক্সারসাইজ থেকে একটা প্রবলেম দেখি, হ্যাঁ? কারণ এটা এক্সাম্পলের একটা প্রবলেম, আমরা একটু এক্সারসাইজ থেকে একটা প্রবলেম দেখি এখন, আদারওয়াইজ স্যারের প্রতি একটা ইয়া হতে পারে যে স্যার শুধু কেবল যেগুলো সলভ করা আছে সেগুলাই করায় ক্লাস, যদিও স্যারদের কাজই হচ্ছে এটা সহজগুলা করিয়ে কঠিনগুলা দিয়ে স্টুডেন্টদেরকে করানো। ওকে, সো আমরা বলছিলাম যে এই কোশ্চেন গুলা থেকেই, যেখানে 1 থেকে আপনার 7 পর্যন্ত অঙ্কগুলো ছিল কি সেপারেবল, তাই না? এক্সারসাইজে মনে আছে 47 পেজের জি স্যার। 1 থেকে 7 হচ্ছে সেপারেবল, আবার এইদিকেও কিছু সেপারেবল আছে। তো পরের গুলা কিন্তু হোমোজেনিয়াস, যে 8 9 10 11 13 14 ইজ নট নেসেসারি, দিস ইজ এ হিউজ বিশাল প্রবলেম, এত এত কঠিনে আমি যাব না, করা যাবে না যে তা না, করা যাবে, অনেক বড় হবে। তাহলে আপনারা 8 থেকে 12 পর্যন্ত যে কোনো একটা প্রবলেম আমার কাছে জানতে চাইতে পারেন, কোনটা করতে পারি 8 থেকে 12 এর মধ্যে। স্যার আপনি একটা পিক করেন স্যার। আপনারা সিদ্ধান্তহীনতা আছেন, এই তো দ্বিধাদ্বন্দ্বে আছেন কোনটা বলবো। তো আমি এর আগে
সো আপনাদের ইএফ স্যার আপনাদের ইএফ জিএস সেকশনে আমি হচ্ছে 11 করিয়েছিলাম, মেবি 11 নাম্বারটা করিয়েছিলাম, তাহলে আপনাদের অন্য একটা অঙ্ক করাই। হ্যাঁ, 11 না করিয়ে অন্য আরেকটা অঙ্ক করাই, বা চাইলে 11টাও দেখাতে পারবো, বেশি বড় হবে না। যোগ আমি এখান থেকে করাতে চাচ্ছি মূলত 11 তো আছে, মানে এই দুইটাই করতে চাই, 10-11 দুইটাই করাতে চাই, 10-11। হ্যাঁ, যদি আমি কোশ্চেনটা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি, একটু বড় করতে হবে আমার এটা, জাস্ট মিনিট, জুম করতে হবে, আমার কোশ্চেন দেখতে সমস্যা হচ্ছে, বিশেষ করে ইয়াটা 10 প্রবলেমটা কি 10 v কিউব du প্লাস u কিউব মাইনাস u v স্কয়ার এর dv। তাহলে দেখেন যদি আমরা 10টাকে একটু পিক করি প্রথমে, 10 হচ্ছে v কিউব du প্লাস u কিউব মাইনাস u v স্কয়ার dv ইকুয়ালস টু 0। তাহলে দেখেন এখানে দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে u একটা v, রাইট? তাহলে এটা দেখেন আপনি এটা প্রথমে একটু চেক করার চেষ্টা করেন আদৌ কি এটা এক্সাক্ট হয় কিনা। কারণ ইউর সাথে ডি ইউর সাথে যেটা আছে এই ফাংশনটাকে যদি ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করেন 3v স্কয়ার, আর এখানে যদি এটাকে ইউর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেন আসে 3u স্কয়ার সামথিং, দুটো সমান হয় না কখনো। সো দিস ইজ নট এক্সাক্ট। তাহলে আমাকে চেষ্টা করতে হবে এখান থেকে সামহাউ ডি, এখানে একটা কনফিউশন আছে, এখানে কনফিউশনটা আছে, যেমন ডি ওয়াই ডিএক্স এর ক্ষেত্রে না আমরা বুঝি ডি ওয়াই বাই ডিএক্স বের করতে হয়। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে স্যার কি ডিবি বাই ডিইউ বের করবো নাকি ডিইউ বাই ডিভি বের করবো, তাই না? এটা কনফিউশন আছে। তাহলে বলেন আগেরটা যখন ছিল একটু ক্রমটা আমি হিসাব করতে চাইছি আর কি, এক্স ওয়াই, এক্স এর পরে ওয়াই না, জি স্যার। এক্স ওয়াই, সেখানে কি বের করতেন আপনি ডিওয়াই বাই dx এখানে ইউবি, তাহলে এখানে কি বের করতে হবে db by du ডিবি বাই db by du du ওকে ডিবি বাই ডিউ। অথবা যদি সেভাবে যদি না মিলে, আমি জানি না আপনারা সেটা জানেন কিনা, ভেরিয়েবল কিন্তু কখনো কোথাও যদি এরকম হয় যে কোন একটা কোশ্চেনে যে এটার জন্য যদি আপনার জন্য সুইটেবল কিছু না হয়, কারণ ডিউ বাই ডিএক্স এর জন্য সুইটেবল কিছু হচ্ছে না, আপনি কিন্তু, অথবা এরকম যদি হয় তখন কিন্তু আপনি কিন্তু চাইলে ধরে নেন আপনার জন্য এটা সুইটেবল না, সামহাউ আপনার জন্য দরকার হচ্ছে ওয়াই বাই এক্সটা আপনার দরকার, তো এখানে যেরকম 1 বাই ওয়াই বাই এক্স লেখা যায়, সিমিলারলি কেউ যদি এরকম লেখে সেটাও কিন্তু ভুল হবে না, ঠিক আছে? এটাও কিন্তু কি হবে না, ভুল হবে না। এই জিনিসগুলো একটু জানতে হবে, মানে আপনার প্রয়োজন ভেদে অনেক কিছু চেঞ্জ করতে হয়, তবে চেঞ্জটা যেন গোজামিল না হয় আর কি। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখি আমরা ডিভি বাই ডিইউ বের করে ইউ কিউব ডিভি বাই ডিইউ ইকুয়ালস টু ভি কিউব, আর এটা হচ্ছে ইউ কিউব মাইনাস ইউ ভি স্কয়ার, তাই না? তাহলে দেখেন তো ডিভি বাই ডিইউ যেটা পেয়েছে এটা দিস ইজ এ ফাংশন অফ মাইনাস ভি কিউব হবে স্যার, সরি মাইনাস ভি কিউব। ও এটা মাইনাস, সেকেন্ড লাইন। ও ঠিক আছে ঠিক আছে, দিস ইজ মাইনাস। আবার হয়েছে কি, এবার হয়েছে? জি স্যার। তাহলে দেখেন তো এটা কি ইউবি এর ফাংশন কিনা, দিস ইজ এ ফাংশন অফ ইউ এন্ড ভি। তাহলে এখন আমরা যদি এই ফাংশনটাকে ভি বাই ইউ এর ফাংশন আকারে লিখতে পারি তাহলে এটা হোমোজিনিয়াস, রাইট? কিসের ফাংশন আকারে? আর সবচেয়ে ভালো হচ্ছে কি যদি এই ধরনের কনফিউশন, আমার কনফিউশন হচ্ছে না, যদি আপনাদের মধ্যে ইউবি নিয়ে কোনো কনফিউশন আসে আপনারা চাইলে এটাকে ট্রান্সফর্ম করতে পারেন, যে আপনি যদি শুরুতেই ধরে নেন যে এই জিনিসটাকে যদি শুরুতে এরকম ধরে নেন যে লেট ইউ ইকুয়ালস টু এক্স ভি ইকুয়ালস টু ওয়াই, তাহলে দেখেন তো ইকুয়েশনটা কি এরকম হয়ে যাবে কিনা যে y কিউব dx প্লাস x কিউব মাইনাস xy স্কয়ার dy ইকুয়ালস টু 0, এরকম হয়ে যাবে কিনা? জি স্যার।
তাহলে কি দেখেন তো, তখন কি আপনার জন্য সলভ করাটা সহজ হবে কিনা, যেটা আপনি জানেন, যাতে অভ্যস্ত আপনি, রাইট? কারণ আমরা কিন্তু সাধারণত XY দিয়ে অভ্যস্ত, সেজন্য সমস্যা নেই। এখন তাহলে আমাকে এখানে সামহাউ আমার কারেন্ট চলে গেছে, ইউ হ্যাভ টু ওয়েট ফর সাম মোমেন্ট।